ফেসবুক কিন্তু এখানেই বলেই দিচ্ছে যে কি কারণে আমাদের ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড হয় বা কোন ধরনের ভিডিও বা পোস্ট আপলোড করলে আমরা দ্রুত ফেসবুকের যে সমস্ত উপার্জনের অপশানগুলো আছে সেগুলো আমরা পেতে পারি। তো ফেসবুক কিন্তু নিজে থেকেই নোটিফিকেশান দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কোন ধরনের ভিডিও বা পোস্ট আমাদের পেজে আপলোড করতে হবে এবং কোন ধরনের পোস্ট বা ভিডিও আমরা আমাদের পেজে আপলোড করব না। তো আমরা সর্বদাই দেখতে পাই যে আমাদের পেজে মাঝে মধ্যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বলে একটি অপশান চলে আসে এবং যেটি আসার কারণে আমাদের পেজের যত মনিটাইজেশন অপশানগুলো আছে সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং আমরা সেখান থেকে আর উপার্জন করতে পারি না। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটি কিন্তু খুব বড় একটি সমস্যা। এটি আসার কারণে অনেক পেজে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং সেখান থেকে আর উপার্জন করা সম্ভব হয় না। এবং ফেসবুক এখানে বলেই দিচ্ছে যে কোন ধরনের ভিডিও আমরা ফেসবুকে আপলোড করতে পারি, সেখান থেকে আমরা উপার্জন করতে পারবো, বা কোন ধরনের ভিডিও বা পোস্ট আমরা পেজে আপলোড করব না সেটি কিন্তু ডিটেলস এখানে বলে দিচ্ছে। সুতরাং ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা কিন্তু দ্রুত ফেসবুকের যে সমস্ত উপার্জনের অপশানগুলো আছে, যেমন ধরুন কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড, এই সমস্ত অপশানগুলো কিন্তু আমরা দ্রুত পেয়ে যেতে পারি। আর যদি সেই গাইডলাইনগুলো ফলো না করি তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশনের যে পেজটি আছে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো ফেসবুক এখানে যেটা বলছে একবার দেখুন, পেজ ক্যান অনলি আর্ন মানি হোয়েন দেয়ার কন্টেন্ট অরিজিনাল অর মিনিংফুলি ইনহ্যান্স, কমেন্টারি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং এটসেট্রা। অর্থাৎ এখানে ফেসবুক যেটা বলছে যে পেজে কিন্তু সর্বদা অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ যে কন্টেন্টগুলো আপনি আপনার পেজে আপলোড করছেন সেগুলো যেন অরিজিনাল হয়ে থাকে এবং সেই সঙ্গে সেগুলো যেন মিনিংফুল হয়ে থাকে। অর্থাৎ কোনো ধরনের অর্থ নেই, কোনো মিনিং নেই, যা তা একটা ভিডিও আপলোড করে দিলেন এমন করলে কিন্তু হবে না। তার একটি নির্দিষ্ট মিনিংফুল ভিডিও করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে সেই ভিডিওতে। অর্থাৎ ফেসবুক এখানে যেটা বলতে চাইছে আপনি যে সমস্ত পোস্টগুলো করবেন সেটি যেন অরিজিনাল হয়, মিনিংফুল হয় এবং সেই সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি যেন সেই ভিডিওতে থাকে। তাহলে কিন্তু আপনার পেজটি দ্রুত মনিটাইজেশন হতে পারে বা আপনার পেজটি কখনো রেস্ট্রিক্টেড হবে না। আপনাকে কিন্তু এগুলো ফলো করতে হবে। এবং সেই সঙ্গে আরও বলে দিয়েছে যে কি কারণে আপনার পেজটি রেস্ট্রিক্টেড হতে পারে, তো সে বিষয়ে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। একবার দেখুন, একদম প্রথমে যেটা আছে, পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সিস্ট অন ফেসবুক ইফ ইউ হ্যাড নো মিনিংফুল রোল ইন ক্রিয়েটিং ইট। অর্থাৎ এমন কোনো ভিডিও বা পোস্ট যেটি আপনি আপনার পেজে আপলোড করছেন সেই পোস্ট বা সেই ভিডিওটি আগে থেকে কিন্তু ফেসবুকে অ্যাভেলেবেল আছে, এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। অর্থাৎ এমন কোনো ভিডিও বা পোস্ট আপনি আপনার পেজে আপলোড করছেন, সেই একই পোস্ট বা ভিডিও বা ইমেজ সেটি কিন্তু আগে থেকে ফেসবুকে অ্যাভেলেবেল আছে। সুতরাং এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। দ্বিতীয় নম্বর যেটি আছে, কম্পিলিং অ্যান্ড পোস্টিং ভিডিওস ফ্রম মাল্টিপল পেজেস, প্রোফাইল ও থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে, আপনি বিভিন্ন ধরনের পেজ থেকে ভিডিও কপি করছেন বা ডাউনলোড করছেন, সেটি আপনি আপনার নিজের পেজে আপলোড করছেন, কিংবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি ভিডিও নিচ্ছেন এবং সেই ভিডিওটি আপনার পেজে ডাইরেক্টলি আপলোড করে দিচ্ছেন। এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি বলে কিছু নেই, আপনি শুধু বিভিন্ন পেজ থেকে ভিডিওগুলো ডাউনলোড করছেন এবং আপনার পেজে আপলোড করছেন, সেই সঙ্গে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি ভিডিও নিচ্ছেন এবং আপনার পেজে ডাইরেক্টলি আপলোড করছেন। এমন করলে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে লাস্ট আর একটি অপশান বলেছে, পোস্টিং ভিডিও দ্যাট ইউ ডোন্ট ফিল্ম অর প্রডিউস উইথ মিরর বাট নো মিনিংফুল এনহ্যান্স। অর্থাৎ এমন কোনো ভিডিও বা ইমেজ আপনি পোস্ট করছেন যেটি আপনারই নয় বা আপনার কোনো রাইট নেই সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার, বাট তার সত্ত্বেও আপনি সেই সমস্ত ভিডিও বা ইমেজগুলো আপনার পেজে আপনি আপলোড করছেন। অর্থাৎ আপনার কোনো অধিকার নেই সেই ভিডিও বা ইমেজের প্রতি, তারপরেও আপনি কিন্তু আপনার পেজে আপলোড করছেন। এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড হতে বাধ্য। তো ফেসবুক এখানে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছে আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়, আপনার পেজটি আপনি কিভাবে বাঁচাবেন বা একটি নতুন পেজে আপনি কিভাবে মনিটাইজেশন অপশানগুলো পাবেন, সমস্ত কিছুই কিন্তু এই ডিটেলসের মধ্যে বলে দিয়েছে। আপনি যদি নতুন পেজে মনিটাইজেশন পেতে চান বা একটি মনিটাইজেশন পেজ সেটিকে চিরস্থায়ী রাখতে চান, তাহলে কিন্তু যেগুলো ফলো করতে হবে, প্রথমত আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে বা সেই ভিডিও যেন মিনিংফুল হয়, আপনার
ক্রিয়েটিভিটি যেন সেই ভিডিওতে থাকে, সেই ভিডিওটি যেন কপি ভিডিও না হয়, বা হলেও সেটি খুব সুন্দরভাবে এডিটিং করা হতে হবে, আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে যেন একদমই অরিজিনাল মনে হয়। তেমন ধরনের ভিডিও বা পোস্ট আপনি যদি আপনার পেজে করে থাকেন তাহলে কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশন অপশনগুলো পেয়ে যাবেন, কিংবা আপনার পেজটি কখনো রেস্ট্রিক্টেড হবে না। এবং সেই সঙ্গে এটা বলে দিয়েছে আপনি যদি কপি ভিডিও আপলোড করে থাকেন যার কোনো অর্থ নেই, মিনিংলেস কোনো ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার পেজটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সেই সঙ্গে আপনি বিভিন্ন কপি ভিডিও বিভিন্ন মাল্টিপল পেজ থেকে নিচ্ছেন এবং আপনার পেজে আপলোড করছেন, বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন আপনার পেজে ডিরেক্টলি আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে আরও বলছে যে সমস্ত ভিডিও বা পোস্ট করার আপনার কোনো অধিকারই নেই, আপনি সেই সমস্ত ভিডিও বা পোস্টগুলো আপনার পেজে করছেন, যার কারণ হিসেবে আপনার পেজটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুকের, তাহলে আপনি কিন্তু কখনোই ফেসবুকের উপার্জনের অপশানগুলি পাবেন না। সুতরাং সর্বদা সতর্ক থাকবেন এবং ফেসবুকের যে রুলগুলো দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।